হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফার্মাকোগনোসির ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও হবে, খুবই ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিউয়ার্স, ভিডিওটা মূলত যে সকল নিউ কামার্স অফ ফার্মাসি স্টুডেন্ট আছে, যারা নিউলি ফার্মাকোগনোসির সাথে অ্যাটাচ হয়েছে বা পরিচিত হয়েছে, তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, প্রথমে যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি আলোচনায় ফার্স্টে যেটা বলবো, হোয়াট ইজ ফার্মাকোগনোসি, অর্থাৎ ফার্মাকোগনোসি বলতে আমরা কি বুঝি। দ্য টার্ম কামস ফ্রম টু গ্রিক ওয়ার্ডস, দ্যাট ইজ ফার্মাকোগনোসি দুইটা গ্রিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। সেটা হলো ফার্মাকন মিনিং ড্রাগ, আর গোনোসিস মিনিং টু অ্যাকোয়ার নলেজ। অর্থাৎ ফার্মাকন বলতে অর্থাৎ ফার্মাকন পয়েন্টের মিনিং হচ্ছে ড্রাগ অথবা মেডিসিন, আর গোনোসিসের মিনিং হলো যে টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ ড্রাগ নলেজ গেইন করার যে টপিক্সটা বা ড্রাগ নলেজ গেইন করার যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো ফার্মাকোগনোসি। আর একটু ডিটেলসে যদি আমি বলি, ফার্মাকোগনোসি ইজ দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টিস অফ ড্রাগস, drug substances or potential drug or drug substances of natural origin, as well as the search for new drugs from natural sources. Viewers, আমি যে পয়েন্টটা বলবো যে আমরা যে সকল ড্রাগগুলো ইউজ করে থাকি বা মেডিকেশনে বা মেডিকেল লাইফে ইউজ করা হয়ে থাকে, সেই ড্রাগগুলোর যে সোর্স আছে সেইটা হলো যে ড্রাগের কিন্তু আমরা ন্যাচারাল সোর্স থেকেও অনেক ড্রাগ কালেক্ট করে থাকি। ন্যাচারাল সোর্স মিন, আমি যদি একটু বলি যে অনেক প্রাচীন যুগে যে কবিরাজি প্র্যাকটিসটা করা হতো সেই বিষয়টা নিয়ে আমি একটু বলবো যে ন্যাচারাল সোর্স থেকেই কিন্তু আগে প্রাচীনকালে ন্যাচারাল সোর্স থেকে ড্রাগগুলো তৈরি করা হতো। লাইক প্লান্ট থেকে নেওয়া হতো, অনেক ক্ষেত্রে অর্গানিজম থেকে নেওয়া হতো, অনেক ক্ষেত্রে অনেক পশুর কাছ থেকেও ওষুধ কালেক্ট করা হতো। তো এই যে ন্যাচারাল সোর্স থেকে ড্রাগ কালেকশানের যে রুলসটা বা ড্রাগ নলেজটা, সেই নলেজটা মূলত ফার্মাকোগনোসিতে কি করা হয়, ডিসকাস করা হয়। ভিউয়ার্স, আমি আরও একটা কথা বলবো যে সিনথেটিক ওয়ে, আমরা জানি যে ড্রাগ হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স আর একটা হচ্ছে সিনথেটিক সোর্স। নাও পয়েন্ট, ন্যাচারাল সোর্স মিনস প্রকৃতি থেকে আমরা যেটা কালেক্ট করি, সেটা হতে পারে কোনো ঔষধি গাছ, হতে পারে কোনো অ্যানিমেল, হতে পারে অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট লাইক মাইক্রো অর্গানিজম বা অন্য কিছু, যেটা থেকে আমরা তার ভালো জিনিসটা, যেটা হিউম্যান বডিতে বেনিফিট প্রডিউস করে এমন একটা জিনিস কালেক্ট করব ন্যাচারাল সোর্স থেকে। এই ড্রাগগুলোকে আমরা বলবো ন্যাচারাল সোর্স থেকে কালেক্টেড ড্রাগ। আর সিনথেটিক ড্রাগ কি? সিনথেটিক হচ্ছে ল্যাবে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যে ড্রাগটা তৈরি করা হয় সেটাকে আমরা বলবো সিনথেটিক ওয়েতে তৈরি ড্রাগ, লাইক প্যারাসিটামল। এগুলো কিন্তু আমরা ল্যাবেও তৈরি করতে পারবো। আর ঔষধি গাছ থেকে কিন্তু অনেক ধরনের ড্রাগ, আমরা জানি যে কবিরাজি আগে বিভিন্ন ঔষধি গাছ ছিল, যে ঔষধি গাছ থেকে হয়তো বা কোনো গাছের পাতা থেকে একটা থেরাপিউটিক ইফেক্ট পাওয়া যাচ্ছে। এই ধরনের যে স্টাডিগুলো, অর্থাৎ একদম ন্যাচারাল সোর্স থেকে ড্রাগ কালেক্ট করা বা ড্রাগ নলেজ পাওয়া, সেইটা আমরা কি করব, ফার্মাকোগনোসিতে অ্যাকচুয়ালি ডিসকাস করা হয় ব্রিফলি। নাও হোয়াট ইজ ড্রাগ? আমি এতক্ষণ যে বললাম হোয়াট ইজ ড্রাগ, ইন ফার্মাসিউটিক্যাল ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স ইউজ টু ট্রিট, কিওর, প্রিভেন্ট অর ডায়াগনাইসিস এ ডিজিজ। ভিউয়ার্স, ড্রাগ বলতে মূলত কি বোঝাচ্ছে? ড্রাগ বলতে অ্যাকচুয়ালি ড্রাগ হচ্ছে, যদি ফার্মাসি ভাষায় বা ফার্মাসিউটিক্যাল ওয়েতে আমি ব্যাখ্যা করি, ড্রাগ হলো একটা কেমিক্যাল সাবস্টেন্স যার কিছু বিশেষ গুণ থাকতে হবে। সেটা কি? নাম্বার ওয়ান, ট্রিট, অর্থাৎ ফার্স্ট অফ অল হলো ডায়াগনাইসিস এ ডিজিজ, অর্থাৎ আমি যে ডিজিজের জন্য ড্রাগটাকে দিচ্ছি সে যেন সেই ড্রাগটাকে ডায়াগনাইজ করতে পারে, সেই ডিজিজটাকে ডায়াগনাইজ করতে পারে, এবং সেটাকে প্রিভেন্ট করতে পারে, কিওর করতে পারবে এবং ওভারঅল ট্রিটমেন্ট দিতে পারবে। যখন এই চারটা অ্যাকশন আমরা একটা একটা ড্রাগ থেকে পাবো বা একটা কেমিক্যাল সাবস্টেন্স থেকে পাবো বা কোনো ন্যাচারাল অরিজিন থেকে পাবো, তখনই শুধুমাত্র এলিমেন্টটাকে আমরা ড্রাগ হিসেবে ব্যাখ্যা দিব বা ড্রাগ বলবো। ওকে, সো ড্রাগ হতে গেলে সেই কেমিক্যাল কম্পাউন্ডের চারটা গুণ থাকতে হবে। চারটা গুণ কি? ফার্মাসিউটিক্যাল ভাষায় ফার্স্টে হচ্ছে ডায়াগনোসিস এ ডিজিজ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রিভেন্ট,
থার্ডলি কিওর অ্যান্ড ফোর্থলি ট্রিটমেন্ট, অর্থাৎ সে যেন ওই ডিজিজটা ডায়াগনোসিস করতে পারে, দেন সেটাকে ট্রিট করতে পারে, দেন সেটাকে প্রিভেন্ট করতে পারে এবং এমনকি ফাইনালি সে সেটা কিওর করতে পারে। এই 4টা গুণ অবশ্যই কেমিক্যাল সাবস্টেন্সে থাকতে হবে যদি সে ড্রাগ হিসেবে নিজেকে পরিচিত করতে দেয়। নাও ইন ফার্মাকোলজিক্যালি, অর্থাৎ আমি যদি ফার্মাকোলজিক্যালি ব্যাখ্যা করি সেক্ষেত্রে এ ড্রাগ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স typically of known structure which when administered to a living organism produces a biological effect. ফার্মাকোলজিক্যাল ভাষায় যদি আমি ড্রাগটাকে ব্যাখ্যা করি সেক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই ড্রাগটা একটা কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে অথবা যে কোনো সাবস্টেন্স যেটা কিনা বায়োলজিক্যাল এনভায়রনমেন্টে গিয়ে আমি যদি হিউম্যান বিংয়ের জন্য ড্রাগটা তৈরি করি সে যেন হিউম্যান বিংয়ের বেনিফিশিয়াল ইফেক্ট দিতে পারে, সেই ইনগ্রিডিয়েন্টটাকেই আমরা ড্রাগ বলবো ইন ফার্মাকোলজিক্যাল পয়েন্টে। অর্থাৎ আমি যদি ফার্মাকোলজিক্যালি ব্যাখ্যা করি আমরা সেই সাবস্টেন্সটাকে ড্রাগ বলবো যে কিনা যার একটা মানে বেনিফিশিয়াল রেসপন্স আছে, বায়োলজিক্যাল রেসপন্স ইনসাইড হিউম্যান বডি। ওকে, এই ধরনের ড্রাগকে আমরা বলবো ড্রাগ। Now, traditionally drugs were obtained through extraction from medicinal synthesis, but more recently also by organic synthesis. Viewers, traditionally ড্রাগটা কি করা হতো, আমি যদি ন্যাচারাল অরিজিন থেকে ড্রাগ যখন আমি কি করব কালেক্ট করব, লাইক যদি কোনো প্ল্যান্ট সোর্স থেকে নিই সেক্ষেত্রে কি করা হয়, ফার্স্ট হচ্ছে কালেক্ট করা হয়, কালেকশন করা হয় এবং সেটাকে ড্রাইং করা হয়, অর্থাৎ ড্রাই করা হয়, দেন তাকে ল্যাবে নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়, এই পয়েন্টটা বলা হচ্ছে। এবং এটা একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে আপনি সম্পূর্ণভাবে ল্যাবরেটরি এনভায়রনমেন্টে সিনথেসিস কেমিক্যাল রিয়াকশন করেও একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করতে পারেন, যেটার এক্সাম্পল আমি ফার্স্ট স্লাইডে বললাম প্যারাসিটামল। সো দিস ইজ কল্ড ড্রাগ, অর্থাৎ ড্রাগের যে মিনিং সেটা নিয়ে আলোচনা। নাও ক্রুড ড্রাগ। হোয়াট ইজ ক্রুড ড্রাগ? ভিউয়ার্স, ড্রাগ অ্যান্ড ক্রুড ড্রাগ দুইটা টার্মই ফার্মাকোগনোসির সাথে খুবই ইন্টার রিলেটেড, এই জন্য এই দুটো টার্ম আমি ইন্ট্রোডাক্টরি হিসেবে আলোচনা করছি। ক্রুড ড্রাগ বলতে আমরা কি বুঝি? Crude drugs are vegetable or animal drugs that contain natural substance that have undergone only the process of collection and drying. Crude drugs হচ্ছে যেটা হলো ন্যাচারাল সোর্স থেকে যে ড্রাগটা আমরা কালেক্ট করে থাকি, সেটা হতে পারে প্লান্ট সোর্স, হতে পারে কোনো অর্গানিক সোর্স বা ইনঅর্গানিক সোর্স অথবা কোনো অ্যানিম্যাল সোর্স। হ্যাঁ, মোদ্দার কথা হলো যে সোর্সটা বা যে ড্রাগটা আমরা মানে ন্যাচারাল বা প্রকৃতি থেকে নিয়ে থাকি, নেচার থেকে যে ড্রাগটা আমরা কালেক্ট করে থাকি সেই ড্রাগটাকে আমরা বলে থাকি ক্রুড ড্রাগ। সোর্স হতে পারে প্লান্ট অথবা এনিম্যাল, যে কোনো, ওকে, কিন্তু সেটা অবশ্যই ন্যাচারাল সোর্স হতে পারে। এখন ন্যাচারাল বলতে কি বোঝাচ্ছে, যেখানে কোনো ম্যান পাওয়ার চেঞ্জ করতে পারে না, অর্থাৎ আমি যে ন্যাচারাল সোর্স থেকে যে কেমিক্যাল সাবস্টেন্সটা কালেক্ট করছি বা যে সাবস্টেন্সটার থেরাপিউটিক ইফেক্ট আছে সেই সাবস্টেন্সটার মলিকুলার ওয়েট থেকে শুরু করে কোনো কিছুই কোনো মানে কোনো মানুষ দ্বারা চেঞ্জ করা যায় না, এমন ধরনের সোর্সটাকে আমরা বলে থাকি ন্যাচারাল সোর্স, যেটা বলা যায় গড গিফটেড। ওকে, সো দিস সোর্স কল্ড ন্যাচারাল সোর্স, এবং এই ন্যাচারাল সোর্স থেকে যে ড্রাগটা আমরা কালেক্ট করে থাকি সেই ড্রাগটাকে আমরা বলি ক্রুড ড্রাগ ইনিশিয়ালি। ওকে, ক্রুড ড্রাগসের আরেকটা হলো যে আমরা যে কালেকশন করে থাকি সেটা কি অন্য কোনো প্রসেসে বা অন্য কোনো, যেমন আমি যদি সিনথেটিক ওয়ের কথাটা বলি, সিনথেটিক ওয়েতে কি হচ্ছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশানের পরে হয়তো বা একটা ড্রাগের উৎপন্ন হয় বা একটা কেমিক্যাল তৈরি করা হয়, কিন্তু ক্রুড ড্রাগসের ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট ডিরেক্টলি আমি ন্যাচারাল বা প্রকৃতি থেকে ড্রাগটা কালেক্ট করতে পারবো, কালেকশন করব, দেন ড্রাইং করব, দেন দিস প্রোডাক্ট গো ফর প্রোডাকশন। ওকে, এই ধরনের ড্রাগগুলোকে আমরা বলছি ক্রুড ড্রাগস বা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ড্রাগ। আর সিনথেটিক সোর্সে যেটা হয় যে বিভিন্ন ধরনের মানে উৎপন্ন করতে হয় বা তৈরি করতে হয়। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, সো এটাকে আমরা ক্রুড ড্রাগস বলছি। এখন আমি যদি কিছু এক্সাম্পল দিই, হ্যাঁ, যেমন ক্রুড ড্রাগসের ক্ষেত্রে নর্মালি কিছু প্লান্ট আছে যে প্লান্টগুলোর ঔষধি গুণ বা যেগুলোর বায়োলজিক্যাল সিস্টেমে বেনিফিশিয়াল ইফেক্ট দিতে পারে বা থেরাপিউটিক ইফেক্ট আছে, এই ধরনের বেশ কিছু প্লান্ট পাওয়া যায়। যেমন অ্যাট্রোপা বেলাডোনা, এটা একটা উদ্ভিদের নাম, যে উদ্ভিদের পিকচারটা আমি এখানে অ্যাড করেছি।
ওকে, অ্যাট্রোপিনের যেটা কাজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ড্রাগ, যে ড্রাগটা আমরা কালেক্ট করে থেকে এই পাতা মানে লিপস থেকে, অর্থাৎ পাতা থেকে। এই উদ্ভিদের এই যে পাতাটা, এই পাতার মধ্যে এই কেমিক্যাল সাবস্টেন্সটা প্রেজেন্ট আছে, অ্যাট্রোপিন। ওকে, যার কাজ হলো হার্ট রেট নর্মাল করা, তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক, বিশেষ করে রিল্যাক্সেশন অফ পিউপিলস। হ্যাঁ, চোখের পিউপিলের রিল্যাক্সেশনের জন্য যে সকল ওষুধ তৈরি করা হয়, সেই ওষুধগুলো কিন্তু এই অ্যাট্রোপা বেলাডোনা থেকে তৈরি করা হয়ে থাকে। এবং এই ওষুধটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই উদ্ভিদের পাতা থেকে পাচ্ছি। এই পয়েন্টটা আমি বলছি যে এটাকে আমরা ক্রুড ড্রাগস বলছি, যেটা কিনা প্রকৃতি থেকে আমরা সরাসরি কি করব, এই পাতাটা কালেক্ট করব, দেন এটাকে ড্রাইং করব, ক্রাশিং করব এবং অন্যান্য পদ্ধতিতে যাব। কিন্তু আমি যদি ল্যাবরেটরি প্রসেসে যাই, সেক্ষেত্রে আমাকে এটা এই অ্যাট্রোপিন কেমিক্যালটাকে তৈরি করতে হবে, হয়তো বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। এই পয়েন্টটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। নাও এখানে আমি আরও একটা ছবি অ্যাড করেছি। এটা হচ্ছে ক্যাস্টার সিডস বলতে, ক্যাস্টার সিডস খুবই পরিচিত একটা নাম। তো এটা হলো ক্যাস্টার সিডসের গাছ। ওকে, দিস ইজ ক্যাস্টার সিডস গাছ। এখানে এই গাছটার ক্যাস্টার ফল থেকেই এই সিডগুলো পাওয়া যায়, যেটাকে বলা হয় বীজ। এই সিডস থেকে আমরা কি করি, এই অয়েলটা তৈরি করি। ক্যাস্টার অয়েলের কিন্তু অনেক গুণ আছে। এটা কনস্টিপেশনে ইউজ করা হয়ে থাকে, বার্থ কন্ট্রোলে ইউজ করা হয়ে থাকে, এবং নর্মাল ডেলিভারি, প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারির জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয়, সেই ড্রাগগুলোতে ক্যাস্টার অয়েলও দেওয়া হয়ে থাকে। তো এই যে ক্যাস্টার অয়েলটা আমরা কিভাবে পাচ্ছি? ন্যাচারাল সোর্স থেকে পাচ্ছি। আমি ক্যাস্টার সিডস থেকে এই অয়েলটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এই জন্য এই কথাটা বলা হচ্ছে যে ক্রুড ড্রাগসগুলো নর্মালি কী করা হয়, এটা অন্য কোনো প্রসেসে যায় না, সরাসরি কালেকশন, ড্রাইং, এক্সট্রাকশান, এইভাবে ড্রাগটা কালেক্ট করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।